এই গল্পটি মুকুটের নয়, সিজদার। একটি এমন ঘটনা যা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের আসল পরিচয় তার পোশাক, তার পদমর্যাদা বা তার সম্পদ দিয়ে নয়, বরং তার ঈমান, ধৈর্য এবং সত্যতা দিয়ে হয়। পুরনো সময়ের কথা, যেখানে মাটির ঘর আর সাধারণ জীবন ছিল। এই গ্রামের এক কোণে একজন গরিব যুবক চরণভূমিতে থাকত। তার নাম ছিল রইস। রইসের বয়স মোটামুটি 17-18 বছর হবে। মাথায় পুরনো টুপি, পায়ে ছেঁড়া চপ্পল আর কোমরে একটি দড়ি বাঁধা থাকত, যার সাহায্যে সে তার 4টি ছাগলকে বেঁধে পাহাড়ে চড়াতে নিয়ে যেত। তার কাছে কোনো সম্পদ ছিল না, শুধু ছিল একটি সৎ হৃদয় আর আল্লাহর ওপর গভীর ভরসা। তার মা অসুস্থ ছিল, বাবার ছায়া শৈশবে হারিয়েছিল। রইস সারা দিন পরিশ্রম করত, ছাগল চড়াত আর সন্ধ্যায় বাড়ি ফেরার সময় কিছু শুকনো কাঠ সংগ্রহ করত, যাতে মায়ের জন্য চুলা জ্বালানো যায়। খাবার হিসেবে প্রায়শই শুধু শুকনো রুটি থাকত, কিন্তু রইসের মুখে কখনো অভিযোগ দেখা যেত না। প্রতি রাতে ঘুমানোর আগে সে মায়ের কপালে হাত বুলিয়ে বলতো, আল্লাহ আমাদের সাথে আছে আম্মি, একদিন এই ছাগলগুলোই আমাদের ভাগ্য বদলে দেবে। গ্রামের কিছু ধনী লোক তার হাসি ঠাট্টা করত, দেখো ছাগলওয়ালা কি স্বপ্ন দেখে, যেন ছাগলগুলো তাকে নবাব বানিয়ে দেবে। কিন্তু রইস শুধু মুচকি হাসত। সে জানত যে আসল সম্মান আল্লাহ দেয় এবং পরিশ্রম কখনো বৃথা যায় না। একদিন যখন সে ছাগলগুলোকে পাহাড়ের উঁচুতে নিয়ে গেল, তখন তার সাথে একজন অপরিচিত ব্যক্তির দেখা হলো। লম্বা সাদা পোশাক, ঝকঝকে মুখ আর হাতে একটি লাঠি। তিনি ক্লান্ত মনে হচ্ছিলেন। রইস তৎক্ষণাৎ তার থলি থেকে রুটি বের করে সেই অপরিচিতকে দিয়ে বলল, খান হুজুর, আমার কাছে আর কিছু নেই, কিন্তু এটা হালাল রুটি। রইস নম্রভাবে বলল। অপরিচিত ব্যক্তি মুচকি হেসে রুটি খেলেন এবং বললেন, বাবা, তোমার হৃদয় খুব পবিত্র। তুমি যা করছো আল্লাহ তা দেখছেন। তোমার সত্যতা তোমাকে অনেক উঁচুতে নিয়ে যাবে। পরের দিন সকালটা কিছুটা অদ্ভুত ছিল। আকাশে মেঘ ছিল আর বাতাসে এক অদ্ভুত অস্থিরতা। রইস রোজকার মতো ছাগল নিয়ে পাহাড়ের দিকে রওনা হলো, কিন্তু তার মনে কালকের সেই অপরিচিতের কথাগুলো গুঞ্জন তুলছিল। তোমার সত্যতা তোমাকে অনেক উঁচুতে নিয়ে যাবে। পথে তাকে কিছু শোরগোল শোনা গেল। কাছে গিয়ে দেখল গ্রামের জমিদারের ক্ষেতে একটা ছাগল ঢুকে ফসল নষ্ট করছে। জমিদার রাগে আগুন হয়ে চিৎকার করে বলল, কোন হতভাগার ছাগল এটা? রইস দেখল সেটা তার নিজেরই ছাগল। সে তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে মাথা নিচু করে বলল, হুজুর, এটা আমার ছাগল, মাফ করবেন, ভুল করে খেতে ঢুকে গেছে, আমি এর ক্ষতিপূরণ করব। জমিদার তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে বলল, ক্ষতিপূরণ? তুই গরিব ছাগলওয়ালা, তোর কাছে তো ঠিকমতো চপ্পলও নেই, আর আমার পুরো মেখির ক্ষেত বরবাদ করে দিয়েছে। গ্রামের কিছু লোক জড়ো হয়ে গিয়েছিল। কেউ কেউ রাইসের উপর হাসছিল, কেউ চুপচাপ তামাশা দেখছিল। তখন জমিদার বলল, ঠিক আছে, তুই যদি সৎ হোস তাহলে তোর সবচেয়ে ভালো ছাগলটা আমাকে দিয়ে দে, নইলে পঞ্চায়েত ডাকবো আর তোকে গ্রাম থেকে বের করে দেব। জমিদার যে ছাগলটির কথা বলল সেটি ছিল সবচেয়ে বেশি দুধ দেওয়া ছাগল। রাইসের জন্য সেটাই ছিল মায়ের ওষুধ আর ঘরের খরচের একমাত্র আশা। রাইসের চোখ ভিজে গেল, কিন্তু সে মাথা নিচু করে ছাগলের দড়ি জমিদারের দিকে এগিয়ে দিয়ে বলল, যদি এতে আপনার রাগ ঠান্ডা হয় তবে আমি আল্লাহর জন্য আমার ছাগল কুরবান করছি, কিন্তু মিথ্যা বলবো না, তর্কও করব না। গ্রামে স্তব্ধতা ছড়িয়ে পড়ল। সবাই ভেবেছিল রাইস মানা করবে বা ঝগড়া করবে, কিন্তু সে মাথা নিচু করে সত্যতাকে বেছে নিল। জমিদারের মুখের ভাব বদলে গেল, তার চোখ নরম হয়ে গেল। সে ছাগলের দড়ি ফিরিয়ে রাইসের হাতে দিয়ে বলল, বাবা, আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম, তুমি সৎ প্রমাণিত হয়েছ। আজ থেকে এই জমিন তোমার জন্য সব সময় খোলা থাকবে। আরেকটি কথা, জমিদার পকেট থেকে একটি কাগজ বের করল। সেটি ছিল সেই অপরিচিতের লেখা একটি চিঠি, যাকে রাইস কাল রুটি দিয়েছিল। এই ব্যক্তি আমার উস্তাদ। তিনি আমাকে বলেছিলেন, একজন সৎ চরণভূমির সন্ধান করো আর আমি তোমাকে পেয়ে গেছি। রাইস হতবাক হয়ে গেল। কিছুদিন কেটে গেল। রাইস এখনো সেই সাধারণ জীবনযাপন করছিল। একই ছাগল, একই শুকনো রুটি আর একই আল্লাহর উপর ভরসা। কিন্তু গ্রামবাসীদের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করল। যারা আগে তাকে ছাগলওয়ালা বলে হাসত, তারা এখন তার সম্মান করতে শুরু করল। এক সকালে যখন রাইস পাহাড়ের দিকে যাচ্ছিল,
তখন গ্রামের চৌকিদার দৌড়ে এসে ডাকল, রাইস, রাইস, তুই কোথায় যাচ্ছিস? তোকে ডেকে পাঠানো হয়েছে। রাইস অবাক হয়ে বলল, কার ডাক? চৌকিদার বলল, বাদশাহ সালামাতের। রাজধানী থেকে তোকে তলব করা হয়েছে। রাইসের পায়ের নিচে মাটি সরে গেল। আমি একজন গরিব চরণভূমি, আমাকে বাদশাহ কেন ডাকলো? ঠিক তখনই শাহী সবারই এসে পৌঁছালো। দুটি ঘোড়া, দুজন সৈনিক আর মাঝখানে একটি উটের ওপর বসে একজন বৃদ্ধ। তিনি ছিলেন সেই অপরিচিত যাকে রাইস শুকনো রুটি খাইয়েছিল। তিনি মুচকি হেসে বললেন, রাইস, এখন সময় এসেছে যে তোমার সত্যতার পুরস্কার তুমি পাবে। আমি কোনো সাধারণ মানুষ নই, আমি বাদশার উপদেষ্টা। যখন তুমি আমাকে রুটি দিয়েছিলে তখন আমি প্রধান উজির হয়ে নেক লোকের সন্ধানে ঘুরছিলাম, আর তুমি তাদের মধ্যে সবচেয়ে পবিত্র হৃদয়ের মানুষ। রুইসের ঠোঁট কাঁপছিল। সে চোখ নিচু করে বলল, আমি তো শুধু একজন গরিব ছাগল চড়ানো ছেলে, আমাকে কি করতে হবে? উজির বললেন, বাদশাহ তোমাকে ডেকেছেন যাতে তুমি তার প্রাসাদে গিয়ে বাচ্চাদের সত্যতা আর পরিশ্রমের শিক্ষা দিতে পারো। তিনি চান তার সন্তানদের এমন কেউ শিক্ষা দিক যাকে দুনিয়া প্রত্যাখ্যান করেছে কিন্তু আল্লাহ উঁচুতে তুলেছেন। রইসের মায়ের চোখে পানি এলো যখন তিনি এই খবর শুনলেন। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুই মালিক, তুই রিজিক দাতা, তুই সম্মানদাতা। রাজধানীর রাস্তাগুলো চওড়া ছিল, প্রাসাদ উঁচু ছিল আর চারিদিকে সোনা আর রেশমি পর্দার ঝলকানি। কিন্তু এর মাঝে যখন রইস তার পুরনো ছেঁড়া কুর্তা আর পায়ে ছেঁড়া চপ্পল নিয়ে প্রাসাদে প্রবেশ করল, তখন সবার দৃষ্টি তার ওপর স্থির হয়ে গেল। বাদশাহ সালামাত রইসকে দেখে মুচকি হেসে বললেন, আমি অনেক আলেম দেখেছি, অনেক ধনী দেখেছি, কিন্তু তুমি তাদের সবাইকে ছাড়িয়ে গেছো, কারণ তোমার কাছে সেই সম্পদ আছে যা এই প্রাসাদেও নেই, সত্যতা, ধৈর্য আর তাওয়াক্কুল। রইস মাথা নিচু করে বলল, হুজুর, আমি তো শুধু একজন গরিব চরণ যে মিথ্যা বলতে জানে না। বাদশাহ তার দুই ছেলে ও এক মেয়েকে ডেকে বললেন, এদের শেখাও যে আসল সম্মান সম্পদ থেকে নয়, বরং নেক নিয়ত আর পরিশ্রম থেকে আসে। এখন রইস প্রাসাদে থাকতে শুরু করল, কিন্তু সে তার সাধারণতা ছাড়ল না। সে এখনো মাটির পেয়ালায় পানি পান করত, মাটিতে বসে খাবার খেত, আর প্রতি সকালে ফজরের নামাজের পর বাচ্চাদের ন্যায়, ধৈর্য আর ভরসার কথা শেখাত। একদিন শাহী রন্নাগরে কেউ জিজ্ঞেস করল, তুই এখন প্রাসাদের উস্তাদ, কিন্তু তোর পোশাক তবু একই কেন? রইস মুচকি হেসে বলল, আমি কখনো ছাগল চড়াইনি পোশাক দেখে, আর আমার মা কখনো পোশাকের জন্য দোয়া করেননি। আমি সম্মান হৃদয় দিয়ে অর্জন করেছি, দেখানোর জন্য নয়। ধীরে ধীরে প্রাসাদের বাচ্চারা তার কথায় বদলে যেতে শুরু করলো। তারা নামাজ পড়তে শুরু করলো, গরিবদের মধ্যে খাবার বিতরণ করতে শুরু করলো, আর প্রতিটি কাজে মিথ্যা থেকে দূরে থাকতে শুরু করলো। একদিন বাদশার চোখে পানি এলো যখন তিনি দেখলেন তার বড় ছেলে একজন ভিখারিকে খাবার খাওয়াচ্ছে আর তার হাত চুমু খাচ্ছে। এসব এই চরণের বরকত। বাদশা বললেন, যার কাছে দুনিয়ার কোনো সম্পদ ছিল না, কিন্তু হৃদয়ে ছিল খালিস আল্লাহর ভয়। কিন্তু শয়তানের পক্ষে এসব সহ্য করা সম্ভব ছিল না। রইসের সাধারণতা আর সত্যতা এখন প্রাসাদে সবার মুখে মুখে ছিল। কিন্তু প্রাসাদের কিছু পুরনো উজির আর উস্তাদ, যাদের কথা এখন আর কেউ শুনত না, তাদের হৃদয়ে ঈর্ষার আগুন জ্বলে উঠল। একজন ছাগল চড়ানো ছেলে আমাদের সমান বসে, বাদশাহর সন্তানরা তার সামনে সম্মানে দাঁড়িয়ে থাকে আর আমাদের সালাম পর্যন্ত দেয় না। তারা মিলে রইসকে বদনাম করার ষড়যন্ত্র করল। তারা পরিকল্পনা করল রইসের উপর চুরির অভিযোগ লাগানোর। এক রাতে বাদশাহর ঘর থেকে একটি মূল্যবান আংটি হারিয়ে গেল। সকালে প্রাসাদে হট্টগোল শুরু হয়ে গেল। সৈনিকরা প্রতিটি চাকরের ঘর তল্লাশি শুরু করল, এবং তখন উজিরদের ইশারায় আংটিটি রইসের ঘরের বালিশের নিচ থেকে পাওয়া গেল। সবাই অবাক হয়ে গেল। সত্যতার এই পাহারাদার কি এত বড় মিথ্যা বলতে পারে? রইসকে দরবারে ডাকা হলো। বাদশাহর চোখে বেদনা ছিল, কিন্তু তিনি ন্যায়ের পথে ছিলেন। রইস, যদি তুমি এটা না করে থাকো তবে আল্লাহর কসম খাও, নইলে তোমাকে শাস্তি দেওয়া হবে। রইস নির্দ্বিধায় বলল, আমি নেইনি, আর আমার আল্লাহর উপর ভরসা আছে। তিনি আমাকে এই অত্যাচার থেকে রক্ষা করবেন। আমি মিথ্যা বলতে পারি না। ভিড় নীরব ছিল। উজিররা মুচকি হাসছিল, আর রইস নির্দোষভাবে দাঁড়িয়েছিল। বাদশাহ ঘোষণা করলেন, 3 দিন সময় দেওয়া হলো। যদি সত্য বের না হয় তবে রইসকে প্রাসাদ থেকে বের করে দেওয়া হবে এবং আদালত তাকে শাস্তি দেবে।
রাতের সময় ছিল, চারিদিকে স্তব্ধতা, কিন্তু রইসের হৃদয়ে ঝড় উঠেছিল। সে প্রাসাদের সেই মসজিদে চলে গেল যেখানে সে প্রায়শই একা নামাজ পড়ত। আজ সে সেখানে সিজদায় পড়ে গেল। হে আল্লাহ, আমি কখনো কারো হক মারিনি, কখনো মিথ্যা বলিনি, কখনো তোমার বান্দাদের সাথে জুলুম করিনি। আজ যখন তুমি আমাকে সম্মান দিয়েছ, তখন এরা আমাকে অপমান করার ষড়যন্ত্র করেছে। তুমি জানো আমি নির্দোষ, আর শুধু তুমি আমাকে নির্দোষভাবে উঠিয়ে নিতে পারো। রইসের সিজদা দীর্ঘ হতে লাগল, চোখ থেকে অশ্রু ঝরতে থাকল, আর শব্দে নয়, হৃদয় থেকে দোয়া বের হতে থাকল। ইতিমধ্যে দরবারে উজিরা শান্তিতে বসে ভাবছিল, এখন এই ছাগলওয়ালা চিরতরে শেষ হয়ে যাবে। কিন্তু যাকে আল্লাহ বাঁচাতে চান, তাকে কেউ মুছতে পারে না। ভোর হওয়ার ঠিক আগে, যখন প্রাসাদের চৌকিদার ভোরের টহল দিতে বের হয়েছিল, তখন সে একজন চাকরকে ভয়ে দৌড়াতে দেখল। তার হাতে কিছু চকচক করছিল। চৌকিদার তাকে ধরে ফেলল, আর তার পকেট তল্লাশি করতেই সেই বাদশাহর আংটি পাওয়া গেল। জিজ্ঞাসাবাদে সত্য বেরিয়ে এলো। সেই চাকরকে সেই উজিররা পাঠিয়েছিল, যাদের রইসের সত্যতা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল। সকালে সূর্য ওঠার সাথে সাথে রইস সিজদা থেকে উঠল, আর ঠিক তখনই সৈনিকরা দৌড়ে এসে বলল, রইস ভাই, আলহামদুলিল্লাহ, সত্য বেরিয়ে এসেছে, আল্লাহ তোমার দোয়া শুনেছেন। রইস মুচকি হাসল, চোখ ভিজেছিল। আমি জানতাম আমার রব আমাকে অপমানিত করবেন না। বাদশাহ সর্বসমক্ষে ঘোষণা করলেন, আজ থেকে রইস শুধু আমার সন্তানদের ওস্তাদ নয়, এই প্রাসাদের সবচেয়ে বড় উপদেষ্টাও হবে। আর যারা ষড়যন্ত্র করেছে তাদের শাস্তি দেওয়া হবে। গ্রাম থেকে আসা একজন চরণভূমি সেদিন প্রমাণ করল যে যার সাথে আল্লাহ থাকেন, তার বিরুদ্ধে সারা দুনিয়া হলেও সে হারে না। এখন প্রাসাদের গলিতে যখন রইস হাঁটত, তখন লোকেরা দাঁড়িয়ে সালাম করত। সেই গরিব ছাগল চড়ানো ছেলে এখন শাহী দরবারের সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা হয়ে গিয়েছিল। কিন্তু রইসের মধ্যে কোনো অহংকার আসেনি। সে তার পোশাক বদলায়নি, তার ব্যবহার বদলায়নি। যখন তাকে শাহী পোশাক দেওয়া হলো, তখন সে বলল, যদি আমি বাইরে থেকে বদলে যাই, তবে ভেতরের সত্য হয়তো হারিয়ে যাবে। আমাকে সেই থাকতে দাও যে আমি। বাদশাহ তার কথা সম্মান করলেন এবং বললেন, রইস, এখন থেকে তুমি শুধু আমার সন্তানদের নয়, পুরো দেশের পথপ্রদর্শক হবে। তোমার সত্যতার অভিজ্ঞতা এই রাজ্যকে ন্যায় আর রহমতের পথে নিয়ে যাবে। রইস দরবারে নতুন রীতি চালু করল। এখন প্রতি শুক্রবার গরিবদের অভিযোগ শোনা হতো। প্রাসাদের দরজা সাধারণ মানুষের জন্য খোলা হতো। গ্রাম থেকে আসা শ্রমিক, কৃষক আর অসহায় লোকেরা প্রথমবারের মতো দরবারে নির্ভয়ে নিজেদের কথা বলতে শুরু করল। রইস সবসময় বলতো, যদি শাসক নিজেকে বড় মনে করতে শুরু করে আর ফকিরের কথা না শোনে, তবে বুঝে নাও তার শাসনের পতন শুরু হয়ে গেছে। বাদশাহ একদিন তাকে জিজ্ঞেস করলেন, তুমি এসব কিভাবে শিখলে? না কোনো বই, না কোনো ওস্তাদ। রইস মুচকি হেসে বলল, আমাকে 3টি জিনিস শিখিয়েছে, মায়ের শিক্ষা, ছাগলের নীরব সঙ্গ আর আল্লাহর বান্দিগি। এটাই ছিল আমার বিশ্ববিদ্যালয় হুজুর। এখন দেশে শান্তি ছড়িয়ে পড়তে লাগলো, জুলুম কমতে লাগলো, আর রইসের সত্যতা, সততা আর স্পষ্টবাদিতা পুরো রাজ্যের পরিবেশ বদলে দিল। কিন্তু যেখানে আলো থাকে সেখানে অন্ধকারও ঘোরাফেরা করে। এখন রইসের শত্রুরা শুধু উজির নয়, কিছু বাইরের শক্তিও তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। রইসের সত্যতা আর নিয়ত যে প্রাসাদকে আলোকিত করেছিল, সেই আলো এখন দূর দূরান্তে ছড়িয়ে পড়তে লাগল। গ্রামের লোকেরা এখন ন্যায়ের আশায় দরবারে আসত আর দোয়া দিয়ে ফিরে যেত। বাদশাহ শান্তিতে ছিলেন, কারণ তার উপদেশটা এমন ছিল যে আল্লাহকে ভয় করত, দুনিয়াকে নয়। কিন্তু যখন ভালোত্ব খুব বেশি চমকাতে শুরু করে, তখন অন্ধকারের সবচেয়ে বেশি কষ্ট হয়। দরবারে এখন এক নতুন মেহমান এলো, খোয়াজা মহসিন, একজন ব্যবসায়ী যিনি বাইরে থেকে এসেছিলেন। তার কাছে সোনা ছিল, শক্তি ছিল আর জিহ্বায় মধু, কিন্তু হৃদয়ে বিষ। তিনি আসতেই রইসের সাধারণতার উপর হাসলেন। উপদেশটা হয়েও ছেঁড়া চপ্পল, এ কেমন দেশ চালাচ্ছে বাদশাহ? বাদশাহ তাকে রাগত দৃষ্টিতে দেখলেন, কিন্তু রইস মুচকি হেসে বলল, আমার চপ্পল ছেঁড়া, কিন্তু আমার বিবেক অক্ষত, আলহামদুলিল্লাহ। মহসিন চুপ হয়ে গেল, কিন্তু তার মনে আগুন জ্বলে উঠল। কিছুদিনের মধ্যেই সে প্রাসাদের কিছু পুরনো উজিরদের, যাদের রইস সততার কারণে দরবার থেকে দূরে সরিয়ে দিয়েছিল, তাদের আবার জড়ো করল। যদি এই চরণভূমিকে সরাতে হয়, তবে সরাসরি আক্রমণ নয়, চালাকির সাথে এগোতে হবে।
তিনি একটি নকল দলিল তৈরি করলেন, যাতে লেখা ছিল যে রইস দেশের অনেক গ্রামে জমি দখল করেছে এবং তা বাদশার কাছ থেকে লুকিয়েছে। এমন অপরাধ যা রইস কল্পনাও করতে পারেনি। এক রাতে সেই দলিল বাদশার সামনে পৌঁছালো। বাদশার মুখ বিবর্ণ হয়ে গেল। এটা কি সত্যি রইস? তুমি কি আমার কাছ থেকে কিছু লুকিয়েছ? রইস সেই দলিল হাতে নিয়ে দেখল, তারপর চোখ বন্ধ করল। হে আল্লাহ, তুমি জানো আমি নির্দোষ। মানুষ অভিযোগ থেকে ভয় পায়, কিন্তু আমি তোমাকে হারানোর থেকে বেশি ভয় পাই। বাদশাহ আগে সিদ্ধান্ত নিলেন, যতক্ষণ সত্য প্রকাশ না হয় রইসকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। এখন সেই চরণভূমি যে প্রাসাদকে আলো দিয়েছিল আবার একা দাঁড়িয়েছিল, কিন্তু এবার মাটিতে নয়, এক ষড়যন্ত্রের ঝড়ের মাঝে। রইসকে প্রাসাদের ঘর থেকে বের করে একটি পুরনো মেহমানখানায় রাখা হলো। যেখানে একসময় লোকেরা সালাম করতে লাইনে দাঁড়াতো, এখন সেখানে নীরবতা। কিন্তু তার মুখে কোনো অভিযোগ ছিল না, শুধু ধৈর্য ছিল। রাতে সেই মসজিদ, সেই সিজদা। হে আল্লাহ, এ আমার নয়, তোমার পরীক্ষা। আমাকে নয়, তোমার নামকে প্রমাণ করতে হবে। ইতিমধ্যে বাদশার মনে শান্তি ছিল না। যে কখনো মিথ্যা বলেনি, সে কি হঠাৎ জালিম হয়ে গেল? তার হৃদয় বলছিল রইস নির্দোষ, কিন্তু দলিল, সাক্ষী আর দরবারে ছড়ানো কথাবার্তা তার মনকে বিভ্রান্ত করেছিল। এরই মধ্যে একদিন এক যুবক দরবারে ঘাবড়ে এলো। হুজুর, আমাকে সত্য বলতে হবে। আমি সেই দলিল লেখা চাকর, আমি নকল মোহর লাগিয়েছি, আর এসব মুহসিন সাহেবের নির্দেশে হয়েছে। পুরো দরবার হতবাক হয়ে গেল। বাদশার চোখ খুলে গেল। তৎক্ষণাৎ সৈনিক পাঠানো হলো। মুহসিন ও তার সঙ্গীদের ধরা হলো। তাদের ঘর থেকে অসংখ্য নকল দলিল আর ঘুষের তালিকা উদ্ধার হলো। এখন বাদশাহ নিজেই সেই পুরনো মেহমানখানায় পৌঁছালেন, যেখানে রইস মাটিতে বসে কুরআন পড়ছিল। বাদশাহ মাথা নিচু করে বললেন, আমাকে মাফ করে দাও রইস, আমি বাদশাহ, কিন্তু ন্যায়ের ক্ষেত্রে তোমার কাছে হেরে গেছি। রইস কুরআন বন্ধ করে বলল, হুজুর, ন্যায়ের অর্থ জয় পরাজয় নয়, সঠিক সময়ে সত্যকে চেনা। আপনি তাই করেছেন, আর ক্ষমা তো শুধু আল্লাহ দেন। পুরো প্রাসাদে আবার রইসের সত্যতার গুঞ্জন উঠল। বাদশাহ সবার সামনে ঘোষণা করলেন, আজ থেকে রইস শুধু আমার উপদেষ্টা নয়, এই দেশের আমিনের রিয়াসত হবে। সে প্রতিটি সিদ্ধান্তে আমার সাথে থাকবে, কারণ এখন আমি বুঝেছি যে সম্পদ দিয়ে নয়, সত্যটা দিয়ে দেশ চলে। প্রাসাদের পরিবেশ আবার আলোকিত হয়ে উঠল। কিন্তু এই গল্পের আরেকটি মোড় বাকি ছিল। এখন রইসের সম্মান আর মর্যাদা এমন উচ্চতায় পৌঁছেছিল, যেখানে পৌঁছে মানুষ প্রায়শই বদলে যায়, কিন্তু রইস তখনও একই ছিল, সাধারণতায়, নম্রতায় আর আল্লাহর স্মরণে। তার মায়ের স্বাস্থ্য তখনও নাজুক ছিল, কিন্তু তার মুখে স্বস্তি ছিল। আমার ছেলে এখন মানুষের মাঝে ন্যায় বিতরণ করে, এর চেয়ে বড় সম্পদ আর কি হতে পারে? কিন্তু একদিন সেই মুহূর্ত এলো যা রইস কখনো চায়নি, কিন্তু তার ভাগ্যের লিখা ছিল। বাদশাহ হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। হাকিমরা আশা ছেড়ে দিল। পুরো প্রাসাদে ভয় ছড়িয়ে পড়ল। সবার দৃষ্টি রইসের উপর ছিল, কারণ বাদশাহ তার জন্য উইল লিখিয়েছিলেন, যদি আমার কিছু হয় তবে রইসকে আমার উত্তরাধিকারী করা হবে, যাতে আমার সন্তানরা ন্যায় আর আল্লাহর ভয় নিয়ে বড় হয়। এটা শুনে রইস কেঁপে উঠল। আমি বাচ্চা? আমি কখনো ছাগলের সামনে লাঠি তুলিনি, এখন মানুষের উপর শাসন করব কিভাবে? কিন্তু এটাই ছিল তার পরীক্ষা। সেই রাতে মসজিদে সিজদায় পড়ে এসে বলল, হে রব, যদি তুমি আমাকে এই দায়িত্ব দিয়ে থাকো, তবে আমাকে তোমার নেক বান্দাদের মতো করে দাও, যারা শাসনকে ইবাদত মনে করত, ক্ষমতা নয়। সকালে সূর্য ওঠার সাথে সাথে বাদশাহার ইন্তেকাল হলো। রইসকে দরবারে ডাকা হলো। লোকেরা দাঁড়িয়েছিল, কারো মুখে বিস্ময়, কারো মুখে আনন্দ, আর কারো মুখে ঈর্ষা। বাদশাহার ছেলে এগিয়ে এসে রইসের পা ছুঁয়ে বলল, আব্বা বলতেন, আপনার মতো মানুষের কাছ থেকেই আমার বাদশাহী শিখতে হবে। এখন আপনিই আমাদের সরতাজ। রইসের চোখ ভরে গেল। সে মাথা নিচু করে বলল, যদি আমি শাসন পেয়ে থাকি তবে এটা আল্লাহর আমানত। আমি কসম খাচ্ছি, আমি এটাকে একজন চরণভূমির মতোই পালন করব, যে তার পশুপালের দুর্বল জানোয়ারকে সবার আগে দেখে। লোকেরা হাঁক দিল, জিন্দাবাদ, আমিনে রিয়াসত রইস। কিন্তু গল্প এখনো শেষ হয়নি, কারণ এখন সত্যতাকে শুধু পাওয়া নয়, তাকে ধরে রাখতে হবে। রইস এখন মুকুট পরেছে,
কিন্তু তার হৃদয় তখনও সেই ছিল যে পাহাড়ে ছাগল চড়ানোর সময় আল্লাহর জিকির করত। প্রাসাদে এখন একটি নতুন রীতি চালু হলো। সকালের প্রথম কাজ ছিল ফজরের নামাজ, আর দরবারের শুরু হতো বিসমিল্লাহ দিয়ে। সে বাদশাহ ছিল, কিন্তু নিজেকে খিদমাতগার মনে করত। একবার তার উজির জিজ্ঞেস করল, হুজুর, এখন তো আপনি বাদশাহ, প্রাসাদের পোশাক পরুন, সোনার তলোয়ার কোমরে ঝোলান, আর দরবারে শান শাওকাত নিয়ে আসুন। রইস মুচকি হেসে বলল, যদি আমাকে পোশাক দিয়ে বাদশাহী দেখাতে হয়, তাহলে আমার কাছে নতুন কি আছে? আমি সেই বাদশাহ হতে চাই যে নিজে জুতো না পরে তার লোকের পায়ে জুতো দেখে। সে রোজ দরবারের আগে হাসপাতাল আর এতিমখানা পরিদর্শন করত, গরিবদের সাথে কথা বলত, আর প্রতি শুক্রবার মসজিদে সাধারণ মানুষের সাথে নামাজ পড়ত। কিন্তু রইস জানত, মুকুট মাথায় যতটা সম্মান দেয় ততটাই ভারীও হয়। একদিন একজন ফকির দরবারে এসে বলল, সালাম হোক সেই বাদশাহকে যে মুকুট পরেও সিজদা ভোলেনি। রইসের চোখ ভরে গেল এবং সে বলল, ভাই, সিজদাই তো আমাকে মুকুট পরিয়েছে। যদি আমি মাথা উঁচু করতে শিখে যাই, তবে হয়তো আল্লাহ আমার মুকুটও কেড়ে নেবেন। ইতিমধ্যে প্রাসাদে উন্নতি হচ্ছিল। রইস তার মায়ের দেখাশোনা করতে থাকল। যখনই তার মা তাকে দেখতেন, তিনি শুধু একটি কথা বলতেন, বেটা, এখন আমার তোর কাছে শুধু একটি আশা, মুকুট বাঁচানো নয়, ঈমান বাঁচানো। রইস প্রতিদিন নিজের হৃদয়ের কাছে প্রশ্ন করত, আমি কি এখনও সেই ছাগলওয়ালা, নাকি অন্য কেউ হয়ে গেছি? এই চিন্তার মাঝেই তার কাছে একটি চিঠি এলো, যাতে তাকে তার শেষ পরীক্ষার জন্য ডাকা হয়েছিল। সেই রাত খুব নীরব ছিল। প্রাসাদের দেয়ালগুলো যেন কিছু অনুভব করছিল। রইস তার ঘরে একা বসেছিল, সামনে খোলা কুরআন আর হাতে একটি চিঠি। সেই চিঠি এসেছিল অনেক দূরের একটি গ্রাম থেকে, যেখানে বছরের পর বছর আগে রইস ছাগল চড়াত। চিঠিতে লেখা ছিল, সেই পুরনো মসজিদ এখন ভেঙে পড়েছে, আর সেখানকার মানুষ তার শেষ নামাজের অপেক্ষায় আছে, যাতে সেই জায়গাটি আবার জীবন্ত হয়। রইস চিঠিটি পড়ল, তার টুপি তুলে নিল এবং কাউকে কিছু না বলে সেই রাতেই প্রাসাদ থেকে বেরিয়ে গেল। একজন সৈনিক জিজ্ঞেস করল, হুজুর, সকাল পর্যন্ত অপেক্ষা করবেন? রইস মুচকি হেসে বলল, যেই জায়গা আমাকে আল্লাহর সাথে মিলিয়ে দিয়েছিল, সেখানে দেরি করা অন্যায় হবে। সে সেই জায়গায় পৌঁছালো যেখানে একসময় তার সাথে 4টি ছাগল থাকত আর একটি ভাঙা মসজিদ। এখন সেই মসজিদ আরও ভাঙা ছিল, কিন্তু আশেপাশে কিছু বৃদ্ধ আর শিশু তার অপেক্ষায় ছিল। রইস মুকুট ছাড়া, রক্ষী ছাড়া, শুধু তার জীর্ণ কুর্তায় উজু করে নামাজ পড়ালো। শেষ সিজদা দীর্ঘ ছিল, খুব দীর্ঘ। লোকেরা ভাবল সে ইবাদতে ডুবে গেছে, কিন্তু যখন কেউ এগিয়ে গেল, তখন দেখল রইস সিজদায় থেকেই তার রবের কাছে চলে গেছে। কোনো শোক নয়, কোনো চিৎকার নয়, শুধু চারিদিকে এক আধ্যাত্মিক শান্তি ছিল। রইস সেই চরণভূমি যে একসময় শুকনো রুটি দিয়ে মেহমানদারি করত, যে কখনো মিথ্যার সাথে ব্যবসা করেনি, যে মুকুটকেও খিদমত মনে করত, আজ সিজদায় তার শেষ নিঃশ্বাস ফেলে অমর হয়ে গেল। বাদশার জানাজা সেই সাধারণতার সাথেই উঠল, যেমন তার জীবন ছিল। কোনো সোনার পালকি নয়, কোনো প্রাসাদ নয়, শুধু দোয়া, অশ্রু আর সেই সম্মান যা শুধু আল্লাহর লোকেরা পায়। তার কবরে শুধু একটি পাথর ছিল, যার উপর লেখা ছিল, এখানে সেই মানুষটি শুয়ে আছে যে ছাগল চড়াত, কিন্তু তার ঈমানের কারণে বাদশা হয়েছিল। যদি এই গল্পটি আপনার পছন্দ হয়ে থাকে, তবে এটি আপনার বন্ধুদের এবং বাচ্চাদের শোনান, যাতে তারা জানতে পারে যে সত্যতা, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসাই মানুষের সবচেয়ে বড় সম্পদ।